বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমাদের ভাই সাম্যকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা জানেন আজকে 5 দিন হয়ে গেছে, সাম্য হত্যার আসামিদের এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার আওতায় তারা আনে নাই, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তাদেরকে নিয়ে তালবাহানা করতেছে। সঠিক কোনো বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। তাই আমরা প্রশাসনকে বলবো অতি দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার বিচার কার্যক্রম করতে হবে, এবং আমরা চাই আমরা 24 জুলাই এবং 5 আগস্টের পরে যে একটি নতুন সূর্যোদয় বাংলাদেশ পেয়েছি, আমরা চাইছি ছাত্র সংগঠন সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ব। কত অবৈধ স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে যেভাবে এই দেশে হত্যা, নির্যাতন, লুট, সন্ত্রাস, চাঁদাবাজি চলতো, ঠিক আমরা এখনো দেখতে পাচ্ছি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই ভাবছে যে এদেশে স্বৈরাচারের পতন হয়েছে, দেশে আইনের শাসন ফিরে আসবে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি দেশে ঠিক আগের সে সন্ত্রাসী কার্যক্রম ভিন্ন রূপে এখনো চলমান রয়েছে। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা অতি দ্রুত দেশে আইনের শাসন ফিরে আনেন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আজকের বিক্ষোভ মিছিল, উত্তর আজকের প্রতিবাদ সমাবেশে আমাদের কবিরার উপজেলা, কবিরার পৌরসভা, কবিরার কলেজ ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে স্পষ্ট বলতে চাই, সাম্য হত্যার আজকে 5 দিন পেরিয়ে গেলেও আজকে খুনিদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমরা 24 জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময় ছাত্র দলের নেতৃবৃন্দকে ক্যাম্পাসে প্রকাশ্যে খুন করা হয়। আমরা বলতে চাই প্রশাসন কি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র নেতা জুলাই আগস্ট আন্দোলনের রাজপথের সম্মুখ সারির যোদ্ধা খুন হয়েছে, কিন্তু প্রশাসনের আমরা ওরকম তৎপরতা দেখতেছি না। আমরা আহ্বান করব, জাতীয়তাবাদী ছাত্রদল মাঠে আছে, আমাদের এই সহকর্মী জুলাই আন্দোলনের জীবনকে রাজপথে গুলির মুখে দাঁড়িয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছে, অথচ সে বাংলাদেশে সাম্যকে খুন হতে হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক, আমাদের সাম্যবাই ছাত্র দলের একনিষ্ঠ কর্মী, যাকে নির্মমভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে ক্যাম্পাসে। আপনারা দেখেছেন, আমরা এর সুস্থ কোনো বিচার এখন পর্যন্ত পাই নাই। এর প্রতিবাদে আজকে আমাদের কেন্দ্র কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে প্রতিটা ক্যাম্পাসে আজকে কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি থেকে বলতে চাই, আগামীতে যেন আর কোনো আমাদের ছাত্র দলের ভাইয়ের কোনো যেন খুন না হয়, যেন এই সন্ত্রাসীরা আগের মতো এই সন্ত্রাসী কর্মকাণ্ড যেন আর ক্যাম্পাসে না করে। আমরা আমাদের সাম্য ভাইয়ের হত্যার প্রতিবাদে আমরা এর বিচার চাই সুস্থ তদন্তের মাধ্যমে। আসসালামু আলাইকুম। প্রতিটা ক্যাম্পাসে খুনের রাজনীতি ছিল, রাহাজানির রাজনীতি, ইফটিজিংয়ের রাজনীতি ছিল। আজকে প্রায় 9 মাস এই স্বৈরাচার কলঙ্কিত সরকার শেখ হাসিনা বিদায় নিয়েছে। এই 9 মাসে আপনারা বাংলাদেশে সুস্থ ধারার একটা রাজনীতির যে প্রচলন, এই সুস্থ ধারার রাজনীতিকে কলঙ্কিত করতে চাচ্ছে ছাত্রলীগ নামে কিছু কুলাঙ্গার এখনও দেশে আছে। এই ছাত্রলীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। আপনারা বিগত দিনে জুলাই আন্দোলনে আমাদের 2 জন ভাই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা জুলাই আন্দোলনে নিজের জীবনের মায়া ত্যাগ করে ঢাকা শহরে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ, আমাদের বিগত কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সৌম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই সারা বাংলাদেশে ক্যাম্পাসগুলো নিরাপদ থাকবে। আমাদের তারুণ্যের অহংকার, বাংলাদেশের সফল আগামী রাষ্ট্রনায়ক, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, তারেক রহমানের যে বাণী, আমরা প্রতিটা ক্যাম্পাস আমরা পৌঁছে দিতে চাই। নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ ছাত্র সংগঠন, যে যার অধিকার মতো ছাত্র সংগঠন করতে পারবে। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে যে কোনো কর্মসূচি দিলে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। শাহরিয়ার আলম শান্তকে রাতারাতারে চুরির আঘাত দিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে। তারই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কবিরাট সরকারি কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে আজকে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করতেছি।